বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে তোমার পার্টনার এত কষ্ট পাচ্ছে কেন। আর এখানে তার আগে একটু আমি ক্ষমা চেয়ে নেব। দেখো, এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তার জন্য মাইক চলছে, তোমরা একটুখানি কষ্ট করে শুনে নিও ভিডিওটা। হ্যাঁ, তো সারাদিনই মাইক চলছে। তো তোমার পার্টনার তোমার জন্য এত কষ্ট পাচ্ছে কেন, বিষয়টা দেখে নিয়ে পরপর এগোবো। আচ্ছা, প্রথমে বলবো, যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবে, যার সাথে 100 করবে নেবে, যার সাথে 50 করবে নেবে, যার সাথে 40% করবে নেবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দিয়ে রাখবে, তাহলে কি হবে, তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে। আর আমি যে 9টা 9:30 লাইভে আসবো, তখন তোমরা আমার সাথে লাইভে তোমাদের কোশ্চেনের অ্যান্সার জানতে পারবে, ঠিক আছে? তাহলে আর বলবো, যারা আমার কাছ থেকে ট্যারোট রিডিং, ওশো ট্যারোট, মানে অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো কিছু শিখতে চাইছো, তারা কোন নাম্বারে যোগাযোগ করবে? 8336029137, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? চলো, তোমার পার্টনার এত কষ্ট পাচ্ছে কেন দেখে নিই। দেখো, তোমার পার্টনার তোমাকে প্রচুর প্রচুর ব্ল্যাক ম্যাজিক করেছে, কিন্তু প্রচুর। এই ব্ল্যাক ম্যাজিকটা সফলতা পেল না, কারণ তান্ত্রিক বলে দিয়েছে তোমাদের ওপর একটা ঐশ্বরিক ক্ষমতা আছে, যার জন্য সেই সফলতাটা পেল না। সে কী করছে, ব্যালেন্স করার চেষ্টা করছে, সেখানেও কিন্তু সফলতা পাচ্ছে না। ঈশ্বরও চাইছে তোমাদের মধ্যে কিছু একটা ঘটনা ঘটুক, দেখো ঈশ্বরও কিন্তু চাইছে। আবার দেখো, সে সামনের দিকে এগোচ্ছে, সেখানেও কিন্তু অবস্ট্যাকেল, বাধা আর বাধা আর বাধা আসছে, কোনো দিক থেকে সে এগোতে পারছে না, সামনে প্রচুর বাধা। তার ভালো মানুষের সুযোগ নিয়ে তার ভাবছে তার পিঠে ছোড়া মারা হয়েছে। এখানে দেখো, থার্ড পার্টি প্রচুর তোমাদের সম্পর্কের মধ্যে গ্রহণ লাগিয়ে দিয়ে একটা কাঁকড়া বিছের মতো বিষ ঠেলে দিয়েছে, দেখতে পাচ্ছ। সে চাইছে নতুন কিছু পরিবর্তন হোক, সেটাও কিন্তু হয়েও হচ্ছে না। আবার দেখো, সে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে, ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছে যে ঈশ্বর, আমার এই সম্পর্কটা যাতে ঠিক হয়, তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি যা পারো বুঝে করো। এবার সে ভিতরে অনেক কিছু চাপা প্রকৃতির চাপা রয়েছে, অনেক কিছু জিনিস চাপা, সেগুলো কিন্তু সে কাউকে প্রকাশ করতে পারছে না, সেই জন্য কষ্ট পাচ্ছে। তার রাত্রিরে ঘুম চলে গেছে, তার মধ্যে একটা রাগ, জেদ, একদম খিটখিটে ভাব তাকে আঁকড়ে ধরছে। দেখো, ঈশ্বরের আশীর্বাদ কিন্তু অবশ্যই আছে। এইবার আমি দেখে নেব যে কুইন অফ ওয়ান্ডস, এই কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে। দেখো, কুইন অফ ওয়ান্ডস এখানে যে ব্ল্যাক ম্যাজিক করছে, এখানে ডিভাইন ইউনিভার্স বলছে যে তুমি ব্ল্যাক ম্যাজিক না করে তুমি ব্যালেন্স করার চেষ্টা করো। টু অফ কয়েন্স মানে টু অফ পেন্টাকলস, মানে ব্ল্যাক ম্যাজিক না করে তুমি ব্যালেন্স করার চেষ্টা করো। আর এখানে কি দিয়েছে, দ্য স্টার। দ্য স্টার কার্ডটা কি বলছে, তুমি ব্যালেন্স করছো, ঠিক আছে, তুমি ব্যালেন্স করছো, কিন্তু তুমি ব্যালেন্স তোমার তখনই সম্ভব হবে যখন তুমি থার্ড পার্টিকে সমস্ত কিছু দেওয়া ছেড়ে দিয়ে তুমি পার্টনারের দিকে ধ্যান দেবে। তোমার পার্টনার তোমার জন্য ওয়েট করে আছে, তুমি থার্ড পার্টিকে সব দিয়ে দিচ্ছ, সেইটা তখনই সার্থক হবে যখন তুমি তোমার পার্টনারের দিকে ধ্যানটা দেবে, তখনই তোমার ব্যালেন্স করাটা সার্থক হবে। এখানে দেখো কি বলছে, যে 6 অফ সোর্স এই কার্ডটা এসেছে, এটা সে অবস্ট্যাকেল, বাধা আর বাধা পাচ্ছে। কে বাধা দিচ্ছে না, তাকে বাধা দিচ্ছে কোনো মহিলা, তাকে বাধা দিচ্ছে, বলছে তুমি এই জায়গাটা খেয়াল করো, তবে তোমার সব জায়গা ঠিক হবে। আর কি বলছে দেখো, এখানে বলছে যে এখানে হচ্ছে 10 অফ সোর্স, মানে শারীরিক মানে প্রচুর সে আঘাত পাচ্ছে, মানে সে ভালো মানুষের সুযোগে তার আঘাত আসছে। বলছে যতই আঘাত আসুক না কেন, তোমার জীবনে
হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা ঘুরছে, আশার বাইরে তোমার লাক ফেভার করবেই করবে, আশার বাইরে লাক ফেভার করবে, কোনো অসুবিধা তোমার নেই, হ্যাঁ, কোনো অসুবিধা তোমার হবে না। আর তোমার হচ্ছে বলছে জন্মস্থান থেকে তোমাকে অনেক দূরে কিন্তু যেতে হতে পারে, সেটা হচ্ছে কোনো বাইরের দিকে বিদেশে হতে পারে, বা মানে ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো বাইরে যেতে হতে পারে, তোমার জীবনে মানে আশার বাইরে লাক ফেভার করবে। এবার দেখো এখানে দ্য মুন কার্ড, মুন কার্ডটা কি বলছে, যে এখানে গ্রহণ লাগিয়ে দিয়েছে পার্টনার, বলছে এখানে গ্রহণ লাগিয়ে দিয়েছে তো পার্টনার, হ্যাঁ, এ দেখতে পাচ্ছ এখানে বীজ ঠেলে দিয়েছে। আর তার সাথে ক্ল্যারিফাই করে কার্ডটা হলো পেজ অফ কয়েন্স, বলছে যতই গ্রহণ লাগাও নতুন কিছু পরিবর্তন তোমার জীবনে আসছেই আসছেই আসছে। এখানে দেখো পেজ অফ কয়েন্স, এটা কি ক্ল্যারিফাই করে এলো, দেখো তোমার টাকা পয়সার একটু প্রবলেম চলছে, এখানে শনির বীজ যোগ একটা টাকার জায়গায় সৃষ্টি হয়ে গেছে। এবারে দেখো এখানে কি বলছে, দ্য এম্পারার কার্ডটা, এম্পারার কার্ডটাকে কে ক্ল্যারিফাই করছে না, এম্পারার কার্ডটাকে ক্ল্যারিফাই করছে যে এখানে দেখো 9 অফ ওয়ান্স, মানে সে ভাবছে ঈশ্বরের পায়ে সব কিছু ছেড়ে দিয়েছে, ভিতরের যে জিনিসগুলো চেপে রেখেছে সেগুলো কাউকে প্রকাশ করতে পারছে না, তাই জন্য তার মধ্যে কোথাও গিয়ে একটা রাগ, জেদ, ইগো সব কাজ করছে, সে ভাবছে যতটা পরিশ্রম করেছি আমাকে আর একটু পরিশ্রম করতে হবে। আচ্ছা, এবার দেখো রাত বিরেতে তার ঘুম নেই, ঘুম চলে গেছে, জেগে বলছে তুমি পার্টি টাইম, কোয়ালিটি টাইম কাটাতে পারবে, হয় 3 মাসের মধ্যে কাটাতে পারবে, না 3 মাস থেকে 3 বছরের মধ্যে তোমার পার্টি টাইম, কোয়ালিটি টাইম হবে। আর এখানে দেখো বলছে যে 9 অফ ওয়ান্স, রাগ জেদ তোমার একটা কাজ করছে, আর বলছে যতটা পরিশ্রম করেছো আর একটু তোমাকে পরিশ্রম করতে হবে। কি করতে হবে না, চোখ বন্ধ করে তুমি যে ব্যালেন্স করছো এটাকে চোখ খোলা রেখে ব্যালেন্স করো, তাহলে কে ভালো কে খারাপ তুমি বুঝতে পারবে, সেই জায়গাটা তোমার একটা বোঝার জায়গা কিন্তু তোমার আসবে, হ্যাঁ। আর চন্দ্র তোমাকে সাপোর্ট দিচ্ছে না, তুমি নিজেকে নিজে সাপোর্ট দিচ্ছে না, সেই জন্য তোমার রাগ জেদ কিন্তু তোমার বাড়ছে। এখানে দেখো বলছে দ্য টেম্পারেন্সি, বলছে ব্যালেন্স যেমন করতে বলছে তেমন বলছে ঈশ্বরের আশীর্বাদ তোমার ওপরে একটা কিন্তু এখানে রয়েছে। তার সাথে কি রয়েছে, যে এম্পারার কার্ডটা এলো, হ্যাঁ, তখন এখানে তোমাকে বলা হচ্ছে যে তুমি ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই অবশ্যই তুমি পাচ্ছ, হ্যাঁ। কি আর কীরকম না, তুমি যে ঈশ্বরের পায়ে সব কিছু ছেড়ে দিয়েছো, ঈশ্বরই সব দেখছে, আর ভিতরের যে জিনিসগুলো চেপে রেখেছো, চেপে না রেখে তুমি সেগুলো কারো কাছে ক্লিয়ার করো, বলো মনের কথা, তাহলেই কিন্তু তোমার ভালো। কার কাছে বলতে বলছে, ঈশ্বরের কাছে বলতে বলছে, ঈশ্বরই তোমাকে পথ দেখাবেন। আচ্ছা, এবার চলে যাব যে তোমার পার্টনার এখন বর্তমানে কি চাইছে, দেখো সে কি বলতে চাইছে তোমাদেরকে, দেখো সে এটাই বোঝাতে চাইছে যে তার টাকা পয়সার প্রবলেম হচ্ছে, কোথাও গিয়ে একটা শনির বীজ যোগ সৃষ্টি হয়েছে, বলছে ভাগ্যের চাকাটা কবে ঘুরবে, আশার বাইরে লাখ কবে ফেভার করবে, সেটা কিন্তু তোমাকে বলতে চাইছে। আর বলতে চাইছে তুমি তোমার সন্তান নিয়ে আছো, আমি কিন্তু তোমাদের কাছে আসছি, তোমাদেরকে ফলো রাখছি, হ্যাঁ, আমার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি বেড়ে গেছে, আমি তোমাদের কাছে আসছি, চারিদিকটা আমার অন্ধকার হয়ে গেছে, কোনো দিক থেকে আলো পাচ্ছি না, সেই আলোর জায়গাটা আমাকে আগে ধরে আসছি। এবার সে বলতে চাইছে যে এখন আমি কর্মেতে ব্যস্ত আছি, একটু কর্মের জায়গাটা আমি উন্নতি করতে চাইছি, কারণ এখানে তুমি সংসারে বেশি এফর্ট দাওনি, আমি এফর্ট এত দিয়েছি যে সংসারে সেই জন্য ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছি, টাকা পয়সারও প্রবলেম সেই কারণেই চলছে, তাই জন্য তোমার প্রতি কোথাও গিয়ে একটা বলছে আমার রাগ ইগো জেদ কাজ করছে, ওই জন্যে কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, বলছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যতই থাকি না কেন
তোমার প্রতি ভালোবাসাটা কমেনি, ভালোবাসাটা সেই আগের মতোই কিপ্টের মতো ধরে রেখেছে। কিন্তু এখনই আমি মনের মেঘ সরাতে পারছি না, মনের মেঘ সরিয়ে তোমার কাছে যেতে পারছি না। তবে মনের মেঘ আমি অবশ্যই সরাবো, সরিয়ে তোমার কাছে এই দেখো দ্রুত কিন্তু সে আসবে। এই মুহূর্তে সে কিন্তু থার্ড পার্টির কাছে রয়েছে, বলছে এই মুহূর্তে সে থার্ড পার্টির কাছে রয়েছে। অবশ্যই আমি তোমার কাছে আসব। আমার জীবনে যতই অপরচুনিটি থাকুক না কেন, আমার মনে কোনো আনন্দ নেই, বডি ল্যাঙ্গুয়েজে কোনো আনন্দ নেই। আমি তোমার কাছে ফিরব। হ্যাঁ, এখানে আমাকে আরেকটু পরিশ্রম করতে হবে, তোমার কাছে ফিরব। আর কোনো সার্কেল, পুরনো সার্কেলকে এন্ড করে আমি নতুনের দিকে আসবো। বুঝলে তোমার পার্টনার কি সিগন্যাল দিয়ে দিল? চলো, যার সাথে যতটা রেজোনেট করবে সে কিন্তু ততটাই নেবে, কার সাথে কতটা রেজোনেট করছে আমাকে কিন্তু জানাবে। টাটা।